আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে রান্না হবে মুরগির মাংস। তো বড় একটা পাতিল, হালকা তেল দিয়ে ফার্স্টে পেঁয়াজ ভেজে নিতে হবে। তো অল্প করে পেঁয়াজ দেওয়া হয়েছিল প্রথমে, যে দেখা হচ্ছিল যে পেঁয়াজটা আমার ধরে কিনা, তেলটা চেপছে কিনা। তো তেল চেপছে, এখন বেশি করে পেঁয়াজ দিয়ে আর কি নাড়াচাড়া করতে হবে। ফার্স্টে পেঁয়াজ ভেজে নিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের একটা কালার আসবে, যেমন বাদামি কালার বা একটু মানে পেঁয়াজের কালার ভিন্ন হয়, যেটা আর কি ভাজা হলে যেরকম কালার হয় সেরকম কালার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ঘুরতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা আছে। তো রসুন বাটা একটু বেশি করে দিতে হবে, আদা বাটাও, কারণ যেহেতু মুরগির মাংস আর এখানে সব ধরনের মশলা অলরেডি আগেই রেডি করে রাখা হয়েছে টেবিলের উপর। তো প্রথমে দেওয়া হয়েছিল রসুন বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। আমি বলতে একটু ভুল করছি। তো সব কিছু মশলা আর কি এখানে রেডি করা আছে, এক এক করে দিতে হবে। তো এটা হচ্ছে বাদাম বাটা আছে, পেস্তা বাদাম, বিভিন্ন ধরনের বাদামের আইটেম আছে, যেটা আর কি এখানে দেওয়া আছে। সব কিছু একসঙ্গে বেটে রাখা ছিল। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে তেজপাতা দিতে হবে। তারপর যতটুকু এলাচ দেওয়ার দরকার, এলাচ বাটাও আছে, আর আবার আলাদা এলাচও আছে, গোলমরিচ আছে, তারপর গরম মশলা আছে। তো সব কিছু আর কি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার একটা কালার আসবে। আর তেল মনে হচ্ছে কমই হয়ে গেছে নাকি, মনে হচ্ছে ঠিকই আছে। তো যাই হোক, মোটামুটি অনেক সুন্দর একটা গ্রান আছে। তো এখন হচ্ছে এলাচ দিয়ে দেওয়া হলো। তো মোটামুটি একটা গ্রান আসছে। তো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিতে হবে, আর কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছিল। তো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিতে হবে। মোটামুটি ভালো একটা কালার আসছে দেখে আর কি খেতে মন যাচ্ছে। যাই হোক, এরপর জিরার গুঁড়া দিতে হবে, যত প্রকারের গুঁড়া আছে মশলা আছে দিতে হবে। তারপর মাংসের মশলা আছে, মুরগির মশলা আছে, সব কিছু দিতে হবে। আর সত্যি কালারটা অনেক সুন্দর আসছে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু চোখে অনেক ভালো লাগতেছে কালারটা। সব কিছু আর কি মিক্সড হয়ে গেছে। পেঁয়াজটা যে আস্ত পেঁয়াজ ছিল সবগুলো মিক্সড হয়ে গেছে। আর এটা হচ্ছে টক দই। টক দই দিলে নাকি মাংসের এক্সট্রা স্বাদ আসে। টক দই দেওয়ার কারণে হচ্ছে ধোয়া উঠছে। তারপর যেহেতু নিচে লেগে যাচ্ছিলো, যেখানে পানি দেওয়া লাগলো একটু, কারণ নিচে হচ্ছে জাল বেশি হয়ে গেছে, যে কারণে নিচে লেগে যাচ্ছিলো। আর তেল মনে সত্যি কম হয়েছে, কারণ যেখানে লাগতেছে। তো মাংস দেওয়া হয়ে গেলো, মাংস হালকা করে ভাজতে হবে, ভাজে ভাজে কষাইতে হবে। কারণ যেহেতু মুরগির মাংস পানি ছাড়ে, এই কারণে আর কি ফার্স্টে একটু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর মোটামুটি একটা ভালো কালারে আসছে, দেখতেও ভালো লাগতেছে। তো এখন দেওয়া হলো হচ্ছে দুধ। এই দুধ হচ্ছে ফ্রিজে রাখার কারণে হচ্ছে মানে বোতলে রাখা ছিল, তো এনে ভিজা রাখা হয়েছে, কিন্তু দুধ ছাড়ে নাই, যে কারণে বোতল কেটে আর কি বোতলে শেপ হয়ে গেছে। আসলে যাই হোক, এটাও একটা মজাদার কাহিনী মনে থাকবে। মানে দুধের বিষয়টা তো অনেকক্ষণ হিট দেওয়ার পর দুধও গলে গেছে। মোটামুটি মাংস রান্না প্রায় শেষের দিকে। তো মাংস রান্না শেষ হয়ে গেল। তো মোটামুটি মাংসর কালারটা অনেক সুন্দর আসছে এবং অনেক টেস্ট হয়েছে। তো এখন হচ্ছে মাংস তুলে রাখতে হবে। যেহেতু আমরা হচ্ছে রান্না করবো বিরিয়ানি, ফার্স্টে হচ্ছে মাংস রান্না করলাম। তো সামনের ভিডিওতে ফুল বিরিয়ানির ভিডিও আসবে। এই মাংস কিছু খাওয়া হবে, আর কিছু হচ্ছে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। তো মোটামুটি সব কিছু শেষ, এখন হচ্ছে আবার চাউল বসাইতে হবে। তো সামনের ভিডিওতে সম্পূর্ণ বিরিয়ানির রেসিপিটা দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।